হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। চলে এলাম অমৃতময়ের অমৃত কথা শোনানোর জন্য আজকে ফেসবুক লাইভে। তো এতক্ষণ যিনারা অপেক্ষা করছেন, আপনারা যোগদান করতে পারেন এই অমৃত সুধা পান করার জন্য। বসে গেছি আমরা। কেমন? আমরা কিছু সময়ের জন্য অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করব, ভজন কীর্তনের মধ্য দিয়ে। তো চলুন, বারবার আমি একটা কথাই বলবো, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। মহাপ্রভুর এই অমোঘ বাণী দিয়ে আমরা অমৃতময়ের অমৃত কথা আলোচনার প্রসঙ্গ উত্থাপন করব। তো মহাপ্রভু কি বলেছে? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। তিনি যে এই ভবিষ্যৎ বাণী করে গেছেন, তো আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকবে সেটা কার্যকরী করার, এবং হবেই হবে। তিনি যেহেতু বলেছেন, অতএব এক্ষেত্রে না হয়ে থাকবে না, অবশ্যই হবে। তাই হাতে তালি দিয়ে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে চলুন, মহাপ্রভুর সঙ্গে হাত মেলাই। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র। জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ। জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় রামানন্দ। জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। জয় জয়
দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত, 6 চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয়, হরিদাস বক্রেশ্বর বসু রামানন্দ জয় জয়, সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য জয় জয়, শ্রীনিবাস নরোত্তম প্রভু শ্যামানন্দ জয় জয়, উড়িয়া গৌড়িয়া আদি যত ভক্ত বৃন্দ তোমরা সবাই মিলে কৃপা করো, আমি অতি মন্দ সবে কৃপা করে দেহ গৌর চরণার বিন্দ জয় জয়, নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় জয়, নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। এই অমৃতময়ের অমৃত কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা, তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ পদাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা ওরফে প্রতিমা, জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, জয় গুরুদেবের চরণ স্মরণ করে হরি কথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই শুভ দিনে মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি। অর্থাৎ প্রথমে আমরা মহাপ্রভুর কৃপা বন্দনার মধ্য দিয়ে আমরা এই অমৃতময়ের অমৃত কথার মধ্যে প্রবেশ করব। বলেছেন মহাজন গতস্য পন্থা, অর্থাৎ মহৎ ব্যক্তিগণ যে পথ অনুসরণ করেছেন সেই পথ অনুসরণ করার কথা বলেছেন। তো সেই পথ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমার জীবনের উদ্দেশ্য সফলতা লাভ করবে। কারণ যে সকল মহৎ ব্যক্তিগণ এই পৃথিবীতে এসেছেন এবং তাদের ক্রিয়াকর্মের জন্য পৃথিবীতে পূজিত হচ্ছেন, তিনারা কিন্তু তিনাদের সাধনার দ্বারা এই পৃথিবীতে পূজা লাভ করছেন। আর আমরা যদি সেই সাধকবৃন্দকে নমন না করি, প্রণাম না করি, অর্থাৎ তিনাদের পথ যদি না আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা এই অন্ধকার পরিবেশে অতলে তলিয়ে যাব বা হারিয়ে যাব। তাই এই পথ মহৎ ব্যক্তিদের হাত ধরে আমরা ক্রমশ এগোতে থাকব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादं सहगण ललिता श्रीविशाखा नितांश्च। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जजो मदे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। ॐ नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वैष्णवेभ्यो नमो नमः। वैष्णवेभ्यो नमो नमः। আজকে আমি একটু তত্ত্বকথার ভেতরে ঢুকব, কারণ অভ্যাস, এই অভ্যাসের দ্বারা কিন্তু আমরা সঠিক দিকটা নির্ণয় করতে পারব। তো এই অভ্যাসটা আমরা কিভাবে করব না, সহজে আমাদের মধ্যে ভক্তি ভাব আসবে না। তাই যদি আমরা অভ্যাস ক্রমশ করতে থাকি, এগুলোর প্রয়োজনীয়তা কতটা আছে তা আমরা আজকে সেই প্রসঙ্গে আলোচনা করব। ভক্তি ভাব না এলে পরে গোবিন্দকে চেনা যাবে না বা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন একটু আমরা করে নিই। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি
আপন করিয়া রাঙা চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি তোমার চরণ লাগি সব ত্যাগিল তোমার চরণ লাগি সব শীতল চরণ পাইয়া শরণ লইল গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি একুলে অকুলে মই দিল তিলাঞ্জলি একুলে অকুলে দিল তিলাঞ্জলি রাখো হে চরণে মোরে আপনার বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি বাসুদেব ঘোষ কহি চরণ ধরিয়া বাসুদেব ঘোষ কহি চরণ ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি অর্থাৎ সকাল সন্ধ্যা দুপুর ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা এই ভজন কীর্তন আমরা করব মহাপ্রভুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে ওহে প্রভু তুমি আমার প্রতি দয়া ছাড়িও না, তুমি আমাকে দয়া করো, কৃপা করো, আমি যেন তোমাকে সবসময় স্মরণে রাখতে পারি।
তো এই আরতি যদি আমাদের প্রাতঃকাল থেকে শুরু হয়, তাহলে তিনি অবশ্যই আমাকে স্মরণে রাখবেন এবং ভাববেনও আমার কথা। তাই প্রত্যেকের আমাদের উচিত সকালবেলা বিছনা ছাড়ার আগে, ঘুম ভাঙার সাথে সাথে আমরা বিছানার পাশে যে আমরা জল বোতল নিয়ে বিছানার মধ্যে ঘুমোই, সেই জলটি সেবন করতে করতে আমাদের গঙ্গা দেবীর মন্ত্র উচ্চারণ করতে হবে। কারণ দেহ শুদ্ধি করার জন্য বাইরে বেরোনোর লাগে না। তো বসে বসে আমি জল সেবন করব এবং তার সাথে সাথে আমি বলবো, ওং গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হুস্মিন সন্নিধি কুরু। কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পাবনাক্ষ সরশ্রীমৎ তথা মানস জাহ্নবী। যমুনা শ্যাম কুণ্ড চ রাধা কুণ্ডং তথৈব চ পুণ্যান্যে তানি তীর্থানি স্নানকালে ভবন্তি হ। অর্থাৎ জল সেবনের সাথে সাথে এই মন্ত্র যখন আমি উচ্চারণ করব, তখন কিন্তু আমি শুদ্ধ হয়ে যাব। যদি আমি গৌর ভক্ত হই, গোবিন্দ ভক্ত হই, কৃষ্ণ ভক্ত হই, তাহলে সর্বদা আমার মন শুদ্ধ পবিত্র থাকে, শুদ্ধ চিন্তা ভাবনার মধ্য দিয়ে। কারণ পবিত্র বা অপবিত্র যে কোনো সময়ে নাম উচ্চারণ করার কথা বলা হয়েছে। তাহলে অপবিত্র অবস্থায় যদি আমি উচ্চারণ করার অধিকার পাই, তাহলে আমরা যখন মন্ত্র পাঠ করি, পবিত্র অপবিত্র বা সর্বক্ষেত্রে গতপি বা ইত্যাদি ইত্যাদি, এই যে মন্ত্রগুলো উচ্চারণ করার সময় আমরা বলি, তার মানে কি যে সর্বসময়ে যেরকম অবস্থায় আমি থাকি না কেন, সর্বসময়ে আমি তাকে স্মরণ করব। কারণ কোন সময়ে আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে সেটা কিন্তু আমার জানা নেই। তো এ বিষয়ে মহাপ্রভুর সম্পর্কে, মহাপ্রভু সর্বদা যখন বাহ্যে যেতেন, তখন তিনি তিনার পৈতেটাকে কানের ওপর তুলে নিয়ে তিনি বাহ্যে যেতেন। তো একদিন ওনার এক শিষ্য ওনাকে বললেন যে, প্রভু আপনি এটা করেন কেন? না, তখন বলছেন যে আমরা ওই সময়টা অশুদ্ধ থাকি, সেই কারণে। তো ওই ভক্ত তখন প্রভুকে বলছেন যে আপনিই তো বলেন যে পবিত্র অপবিত্র সর্বসময়ে আমাদের নাম উচ্চারণ করতে, তাহলে কি করে আমি যদি ওই সময় নাম উচ্চারণ না করি, ওই সময় যদি আমার সমন এসে আমার সামনে উপস্থিত হয় এবং আমাকে যদি তিনি নিয়ে চলে যান, তাহলে আমি এতদিন যে ভজন করলাম, এতদিন যে নাম কীর্তন করলাম, তাহলে তার কোনো ফল লাভ আমি পেলাম না ওই মুহূর্তে। মহাপ্রভু সেটা গভীরভাবে ভেবে দেখলেন, সত্যি তো কথাটার মধ্যে তাৎপর্য আছে। তাই তিনি বললেন যে সর্বসময়ে আমরা এই নাম কীর্তন করতে পারি বা তাকে স্মরণ করতে পারি। তো যখন কোনো ভজনকারী সর্বসময়ে তাকে মনে করেন, তার কথা চিন্তা করেন, তার নাম গুণকীর্তন করতে থাকেন, তখন কিন্তু তিনি শুদ্ধ ভক্ত যে কোনো অবস্থাতেই। এমনকি তিনি বাহ্যে গেলেও শুদ্ধ, এমনকি তিনি তার যেমন পরিবেশ তৈরি হোক না কেন, রাত্রিকালীন নিদ্রা যাওয়া অবস্থায়
অবস্থা থেকে তিনি যখন প্রাতঃকালে ওঠেন সে তখনও তিনি পবিত্র থাকেন। তো এরকম আমাদের হয়তো মানে সাধনার পর্যায়টা হয়তো ওই লেভেলে নয়, কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে যে আমি আমার সাধনাকে ওই পর্যায়ে নিয়ে যাব, উচ্চ মার্গে নিয়ে যাব। আচ্ছা, যিনারা মুনি ঋষি, এর আগে আমি একবার বলেছিলাম যে যিনি রিসার্চ করে তিনাকে জেনেছেন তাকে ঋষি বলা হয়েছে। তিনার সম্পর্কে জেনে যিনি মৌন থাকেন, একেবারেই চুপ হয়ে যান, অর্থাৎ তার ভাবনায় গভীরভাবে ডুব দেন, তাকে বলা হয়েছে মুনি। আর এ তো আমরা আগেই আলোচনা করেছি। তো আমাদের কর্ম হবে প্রাতঃকালে যখন আমি বিছানা ছাড়ব তখন আমি প্রথমেই জল সেবন করে আমি এটা উচ্চারণ করব। তো উচ্চারণ করলাম মানে হয়ে গেলাম শুদ্ধ। শুদ্ধ তো এমনিতেই আমি থাকি, শুদ্ধ মানে চিন্তার মধ্যে যদি আমার শুদ্ধতা থাকে আমি শুদ্ধ। কিন্তু আমার যদি বদ চিন্তা ভাবনা ঘুমানোর আগে বা ঘুমানোর পরে কিংবা ফোনে কথা বলতে বলতে আজে বাজে উল্টোপাল্টা কথা বলতে বলতে বা উল্টোপাল্টা কিছু আচরণ করতে করতে যদি আমি শয়ন করি তখন আমি অপবিত্র হই, তখন আমার স্নান করে পরে তবে আমার মন্ত্র উচ্চারণের প্রয়োজনীয়তা থাকে। তো শুদ্ধ ভক্ত যিনি শুদ্ধ, তিনি সব কিছুকে পরিত্যাগ করেন, তবে তাকে শুদ্ধ বলা যায়। সব কিছুকে পরিত্যাগ মানে আমাদের কায় মন বাক, কায় মন বাক মানে এই যে তিনটে শব্দ, এই তিনটেই হচ্ছে আমাদের শরীরের মূল বস্তু। আমাদের জীবনের মূল বস্তু হচ্ছে কায় মন আর বাক। তো এই কায়, কায় মানে দেহ, আর মন হচ্ছে, মন তো আমরা জানি কোথায় থাকেন তিনি, আর বাক্য। এই তিনটে জিনিস যখন আমরা গোবিন্দ চরণে সমর্পণ করে দেব তখন কিন্তু আমি শুদ্ধ হয়ে যাব। কারণ আমি এটা সমর্পণ করে দিলেই কিন্তু আমার মধ্যে আর জড়শরীরের যে চাহিদাগুলো, হয়তো স্বামী স্ত্রী এক জায়গায় শয়ন করব কিন্তু স্বামী স্ত্রীর যে জড় শরীরের সম্পর্ক, সেই সম্পর্কটা আর আমাদের মধ্যে থাকবে না। ফলে সেখানে আমি শুদ্ধ। ওই একই জায়গাতেই শয়ন করেও কিন্তু আমার চিত্ত শুদ্ধি থাকলে, যেহেতু আমি গোবিন্দকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি, অতএব গোবিন্দের সঙ্গে আমার সম্পর্ক তখন গভীর থাকবে। তো ফলে কি হবে, ধীরে ধীরে আমি তখন কিন্তু বৈরাগ্য প্রাপ্তি লাভের দিকে আমার জীবন অতিবাহিত হবে বা চলতে থাকবে। কখনো কখনো দেখা যায় শুদ্ধ ভক্ত এমনই তৈরি হয়ে যায় যে তার এই বৈধি ভক্তির দ্বারা তিনি বৈধি ভক্তির আচরণ করতে করতে এমনই প্রাপ্তি লাভ করেন যেখানে দুটো সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু দুটো জায়গাতে হয়ে যায়, অবস্থান করে, যে শয়নটাও তারা একই বিছানায় করে না। তার মানে কি, এগুলোর দ্বারা বোঝা যায় কি যে আমি গোবিন্দের, গোবিন্দ আমার। স্বামী যেমন সেটা ভাবছে আর স্ত্রীও ভাবছে যে আমি গোবিন্দের, গোবিন্দ আমার। তো সমস্ত রকম পরিষেবা দেওয়া যায়, কিন্তু সব কিছু থেকে দূরে থাকা যায়। যেমন আমরা ভগবানকে কখনো স্পর্শ করি না, ভগবানের কাছে আমরা পুজো আর্চা করি, ভগবানকে আমরা পুষ্প অর্পণ করি, ভগবানকে আমরা নৈবেদ্য অর্পণ করি,
ভগবানকে যা কিছুই আমরা অর্পণ করি না কেন, সব কিছুটাই কিন্তু আমরা তিনাকে স্পর্শ না করেই করি। তাহলে যখন আমি গোবিন্দকে সব কিছু সমর্পণ করে দেব, তখন কিন্তু আমার মনের মধ্যে এই ভাবনাটা এসে যাবে যে আমি গোবিন্দের, গোবিন্দ আমার। অতএব এই জায়গাতে কোনো কোনো ব্যক্তিত্বকে বা কোনো ব্যক্তিকে, সে সাধুগুরু বৈষ্ণব হতে পারে, সাধুগুরু বৈষ্ণব তো আরও উচ্চ মার্গে থাকবেন, কারণ তিনি আমার হয়ে যান তখন গুরুদেব, তিনি আমার কাছে দেবতুল্য। তাহলে যেখানে আমরা দেবতাকে প্রণাম করার সময় স্পর্শ করি না, তাহলে এক্ষেত্রে স্পর্শ করে গুরুদেবকে স্পর্শ করে বা গুরুচরণ স্পর্শ করে এখানে কেবলমাত্র তিনাকে ভাবা যায় গুরু হিসেবে। তিনাকে আমি ভাবতে পাচ্ছি না যে তিনি, কারণ গুরু কৃষ্ণ এক পদ, এটা আমি মনে করেছি, ভাবি, বা আমরা পদকর্তা যে পদ রচনা করেছেন সেগুলো আমরা ভজন কীর্তন করি, কিন্তু বাস্তবে আমরা এইগুলো যদি আমরা মিলিয়ে দেখি তাহলে কিন্তু কখনোই উচিত না যে যদি তিনি গোবিন্দের চরণ হয় তাহলে গোবিন্দের চরণ আমরা স্পর্শ করব না, কারণ দেবতাকে আমরা দূর থেকে পুজো অর্চনা করি, সেখানে আমরা দূর থেকে প্রার্থনা জানাই, তো আমরা স্পর্শ করি না। আবার অনেক সময় দেখা যায় যে সম্পর্ক গভীরতর, নিবিড়তর হয়ে গেলে তখন তিনি স্বয়ং গোবিন্দ প্রকট হন এবং ভক্তকে তিনি নিজের করে আপন করে পেতে চান এবং সেখানে স্পর্শ দেন, সমস্ত রকম স্পর্শ তিনি দেন। তো সেই জায়গাটায় কিন্তু আমরা যখন পৌঁছবো, সেই জায়গায় যখন পৌঁছবো, তিনি আপনা হতেই, আমার না চাইতেও তিনি আপনা হতেই তিনার চরণ আমার মস্তকে তিনি অর্পণ করবেন আমার অজান্তে। তো সেই জন্য আমাদের উচিত সব সময়ের জন্য যে এই বিধিবদ্ধ ভক্তিগুলোকে আমাদের মেনে চলা। তো আমি এত কথা বললাম যে কিভাবে আমাদের এগোতে হবে, কিভাবে আমরা এই ভক্তি মার্গে বা কিভাবে আমি সৎ চিন্তা, সৎ চরিত্র, সৎ ভাবনা এগুলোকে নিতে গেলে কিন্তু এর কিছুটা বৈশিষ্ট্য যেগুলো সেগুলো কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে, একসঙ্গে হবে না, আস্তে আস্তে করে আমাদের ধাপে ধাপে অগ্রসর হতে হবে। প্রথমে আমি যখন এই মন্ত্রটা উচ্চারণ করলাম, তারপরে আমি সেখানে বসে বসে আমি এটা উচ্চারণ করব যে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র যারা আমরা দীক্ষিত, গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র যারা পেয়েছি, ওইখানে বসে বসে আপনি বলবেন যে আপনি তো শুদ্ধ নন, তাহলে আপনি কেন এখানে এই মন্ত্র উচ্চারণ করছেন? দেখুন, এটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা, কারণ ওই যে সূচি অসুচি যে কোনো সময়ে আমি উচ্চারণ করতে পারি। তো এগুলো পদ্ধতি, এগুলো ভেতর থেকে আসে, যে যেমন পারে সে তেমন করে নেয়। আমি যদি আপন ভাবি, আমি যদি তাকে নিজের ভাবি, তিনি যদি আমার স্বামী হন, তাহলে আমি আমার স্বামীর সঙ্গে কেমন আচরণ করব না, একেবারে অন্তরঙ্গভাবে। সেটা আমার দেহের সঙ্গে দেহের অন্তরঙ্গতা হবে না, সেটা হচ্ছে আমার আত্মার সঙ্গে আত্মার অন্তরঙ্গতা। সেই জন্য আমি ওখানে বসে বসে নাম করতে পারি, সেটা আমি 108 বার করব। কেননা যেহেতু আমরা ব্যস্ত যুগের মানুষ, ভীষণভাবে ব্যস্ত, প্রথমে আমাকে কি করতে হবে, ওই 108 বার আমি কাউন্ট করে করে
হাতে গুনে গুনে 108 বার আমি মন্ত্র উচ্চারণ করব, মহামন্ত্র মহানাম। তারপরে কি করব না, মন্ত্র উচ্চারণের পর আমি বলবো যে প্রণাম করার সময়, ওং তয়া হৃষিকেশ হৃদি স্থিতে নাহা যথা নিযুক্ত তথা কর্ম। অর্থাৎ সকালবেলা প্রাতঃকালে সূর্য উদয়ের আগে আমাকে উঠে পড়তে হবে, কেননা সূর্য উদয়ের 1 ঘন্টা আগে থেকে আমাকে চর্চা করতে হবে এবং স্নানটা আমাকে সূর্য উদয়ের আগে করে নিতে হবে, সেরে নিতে হবে। তো সেই জন্য এই চর্চা করতে করতে যখন আমি কি বললাম যে ওং তয়া হৃষিকেশ হৃদে স্থিতে নাহা, অর্থাৎ তুমি আমার হৃদয়ে স্থিত অবস্থায় থাকো থাকো যথা নিযুক্ত তথা কর্ম, অর্থাৎ তুমি আমাকে যেখানে নিয়োগ করবে আমি সেই কর্ম করিব। হে প্রভু, হে প্রাণনাথ, হে দীনদয়াল, হ্যাঁ, পতিত পাবন, আমার মতো পতিত জমি, কোন জমিকে আমরা পতিত বলি? যেখানে চাষ হয় না। তাই রামকৃষ্ণ দেব বলেছেন, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে আমরা সেই মানব জমিকে আমরা কর্ষণ করি না। এই কর্ষণ কথাটার থেকেই কিন্তু কৃষ্ণ কথাটা এসেছে, সেটা আমরা পরে চর্চা করব। এটা আমি যেটা আগে বলতে চাইছি সেটা বলি। তাহলে আমি সকালবেলা উঠে বলবো যে তুমি আমাকে যে কর্ম করিতে বলবে আমি সেই কর্মই করব। তুমি আমাকে যা দিয়েছো সবই তোমার, তুমি আমাকে যেমন নাচাও আমি তেমনি নাচি, তুমি আমাকে যে কাজ করতে বলবে আমার সেটাই হবে কর্ম। তো এটা যদি আমি সকালবেলা জানিয়ে দিই, তাহলে সারাদিনটা আমার কি হবে না, সারাদিন আমি ভুল কর্ম করি আর ঠিক কর্ম করি, যাই করি না কেন, তখন আমার মনে হবে যে আমি তো বলেই দিয়েছি, আমি কিছু জানি না, আমি কিছু করি না, তুমি আমাকে যা করাও আমি তাই করি, অতএব ভুল হয়ে গেছে, এটা তুমি আমাকে করিয়েছ। তখন আমার মনকে আমি সান্ত্বনা দেব এই বলে যে তিনি যা করান আমার চোখে আপাত দৃষ্টিতে ভুল বলে মনে হলেও কিন্তু ওটার গুরুত্ব আছে, ওই মুহূর্তে আমার ওইটা হওয়ার প্রয়োজনীয়তা ছিল। তো তখন আমার মনে হবে যে তিনি যা করান আমার ভালোর জন্যই করান, যা কিছু হচ্ছে আমার ভালোর জন্যই হচ্ছে, এর মধ্যে আমি খারাপ কিছু দেখছি না। তাহলে দেখুন, এই কথাগুলোর মধ্য দিয়ে আমার ভেতরটা তখন কিন্তু একটা শুদ্ধ ভাব সৃষ্টি হবে। কিভাবে আমরা শুদ্ধতা প্রাপ্তি লাভ করব, কিভাবে আমরা সচ্চিদানন্দের কথা চিন্তা করব, কিভাবে আমার মধ্যে সত্য জাগ্রত হবে, কিভাবে আমি সত্যকে উপলব্ধি করতে পারবো, তার রাস্তা আমরা আস্তে আস্তে করে এগোবো। তো আমি যখন ওখান থেকে এই বললাম, বলার পর প্রণাম করলাম, বিছানায় বসে বসে আমি প্রণাম করলাম, প্রণাম সেরে যখন আমি বিছানা থেকে ভূমিতে পা রাখবো, অর্থাৎ আমরা এখন তো শহরবাসীদের মধ্যে ভূমি বলে কিছু নেই, আর গ্রামাঞ্চলে সেরকম নজিরবিহীন কমই পাওয়া যায় যে ভূমি মানে মাটিতে, সরাসরি মাটিতে আমরা বিছানা থেকে উঠে সরাসরি মাটিতে পা রাখি, এরকম খুব খুব কম পাওয়া যাবে। তো যাই হোক, যেখানে আমরা আমাদের পা রাখবো সেখানে আমরা ভূমাতা অর্থাৎ লক্ষ্মী দেবী, বিষ্ণুপত্নী, তিনার স্তব করতে হবে। ওইখানেই বিছানায় বসে বসে আমি বলবো যে সমুদ্রে মেঘলে দেবী, পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং ক্ষমস্বং। পর্বতকে বলা হচ্ছে বিষ্ণুপত্নীর স্তনমণ্ডল। কি সুন্দর, মানে কথাগুলো
এত মানে ভাবা যাবে না যে এত সুন্দর কথা, যেগুলো আমরা যদি বিশ্লেষণ করি কথার গুরুত্ব কতখানি। ভূদেবী, যিনি ভূমি রূপ বিষ্ণুপত্নী অর্থাৎ ভূমাতা, বিষ্ণু পত্নী, আবার এর গূঢ় তত্ত্ব যদি আমরা বুঝতে যাই, তিনি জগৎ মাতা, তিনি আমাদেরকে কোলে রেখেছেন, আমরা তিনার কোলে আছি, তাই তিনাকে আমরা তো স্মরণ করি না। তাই এইটা আমাকে স্মরণ করে বলতে হবে, চরণ পা রাখার সময় আমাকে বলতে হবে যে হে ভূদেবী, তোমার ভূমিতে পা দেওয়ার জন্য আমাকে 1 ছটাক ভূমি দান করো। তাহলে আমি নত হলাম, আমি নম্র হলাম। তার মানে কি, ভূদেবীর ভূমি আমার এমনই স্পর্ধা যে আমি তিনাকে সারাদিনে কত না কত পদাঘাত করছি। তিনি তো মাতা, তাই তিনি অনায়াসে সব কিছু সহ্য করে নেন। তাই আমাদের প্রার্থনা থাকবে মায়ের কাছে যে আমি যেন পা রাখতে পারি, তুমি আমাকে 1 ছটাক ভূমি দাও। তাহলে আমি সকালবেলা সকাল সকাল স্যারেন্ডার হয়ে গেলাম। মাতাও ভাবলেন আমার সন্তান আমার কথা খুব ভাবে, অতএব এর কথা আমাকে স্মরণে রাখতে হবে। প্রথমে আমরা জগৎ পিতাকে জানালাম, তারপরে জগৎ মাতাকে জানালাম, তারপরে এবার আমার জীবন চলতে শুরু করলো। এরপর আমি স্নানে যাব, স্নানে গিয়ে সেখানে আবার শুদ্ধ মানে ওই জলকে আমি শুদ্ধ করব। যদি আমি পুকুরের জলে স্নান করি, সেখানে আমি ওই মন্ত্র উচ্চারণ করব, গঙ্গেচ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু, কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ পাবনাক্ষ সরশ্রীমৎ তথা মানস জাহ্নবী। অর্থাৎ আমার মনের যে জাহ্নবী দেবী, মানস জাহ্নবী মানে কি, দেখুন আমরা মানস জাহ্নবী বলছি মানে কি, মনের মধ্যে গঙ্গা দেবীকে আনয়ন করেছি এবং তিনি আমাকে গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করে দেন। ভগবান স্বয়ং মানে মানস গঙ্গা সৃষ্টি করেছিলেন। তাহলে মানস গঙ্গা কত জায়গায়, রাম অবতারে সৃষ্টি করলেন সীতা দেবীর জন্য, আর কৃষ্ণ অবতারে তো আছেই, সে তো আমরা বৃন্দাবনে মানস গঙ্গা দেখতে পাই। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা যদি গভীরভাবে ভাবি যে মানব জীবন আমাদের কত সুন্দর একটা জীবন, সেই জীবনটাকে কত সুন্দরভাবে উপলব্ধি করা যায়, প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে আনন্দ উপলব্ধি করা যায়, মানে অভাবনীয়, যেটার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না কি আনন্দ আছে এর মধ্যে। আমরা অমৃত বাদ দিয়ে বিষ গ্রহণ করি, বিষ সব সময় বিষ গ্রহণ করে আমরা বিষে জর্জরিত হয়ে থাকতে ভালোবাসি। অমৃতময়ের অমৃত সুধা আমরা পান করতে চাই না, সেই জন্য আনন্দ পাই না। তো এইভাবে আস্তে আস্তে করে ভেতরে অমৃত যখন আমার ভাণ্ড পূর্ণ হবে, তখন ভেতর থেকে একটা জ্যোতি প্রভাব, হ্যাঁ, যে আমার ভাণ্ডার যে ক্রমশ পূর্ণ হচ্ছে, সেটা কিন্তু উপলব্ধি করতে পারবো। সেটা আমরা বর্তমানে আমরা তো অতটা পূর্ণ করতে পারি না, ক্ষুদ্র অতি আমরা চেষ্টা করি যতটা সম্ভব, কিন্তু যিনারা সাধুগুরু বৈষ্ণব, তিনাদের যদি আমরা গভীরভাবে দর্শন করি, মনে হবে যেন স্বয়ং গোবিন্দের অবয়ব বসে আছে। মানে এই যে ভাব, ভেতরে যে এই ভাব, এই ভাবটা কিন্তু উনি তিলে 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 সঞ্চয় করেছেন ওনারা। সেই জন্য
চিন্তা ভাবনার মধ্যে যেমন বিষয় আমরা নিয়ে আসব, যেমন বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, আমার চোখ, মুখ, মন, মস্তিষ্ক, ভাব, ভঙ্গি, আচার আচরণ, কথাবার্তা, চালচলন সব কিছু মধ্যে কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটবে। তো চুপ করে বসে থাকতে পারবে না। যখন ধীরে ধীরে সে নিজেকে চিনতে পারবে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে, সে অসৎ হোক আর সৎ হোক, তখন তিনার মাথায় একটাই চিন্তা থাকবে যে আমি পিতা কিংবা মাতা, তো আমার সন্তান কষ্ট পাচ্ছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। সারদা মা বলেছেন যে আমি সতেরও মা, আমি অসতেরও মা। তাহলে এই ভাবনাগুলো যখন কারোর মধ্যে ধীরে ধীরে করে আসতে শুরু করবে, আমি বললাম চালচলন, ভাবভঙ্গি, আচার আচরণ সব কিছুর মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ দেখা দেবে। তখন কিন্তু তিনি যে ওটা একটা বদ চরিত্রের মানুষ, ওর উপকার আমি করতে যাব না, এগুলো মাথার মধ্যে কাজ করবে না। তখন তিনি সার্বিকভাবে একটা স্নেহ, মায়া, মমতা নিয়ে তিনার ভালো দিকটার কথা ভাববেন। তিনি ভালো দিকটার কথা ভেবে তিনার পরিষেবা দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো মানুষের মধ্যে এই পরিবর্তন সে নিজের থেকে আনতে পারে। সেটা কেবলমাত্র শুধু আমি পূজা আর্চা করি মানে সবসময় গোবিন্দকে বিধিবদ্ধ নিয়মে আমি ভাবি মানে আমি যে বিশাল ধরনের মানসিকতার কিছু হয়ে গেছি, এমনটা কিন্তু নয়। এটা পেতে গেলে কিন্তু গভীরভাবে নিজেকে উপলব্ধি করতে হবে, আগে ওই জায়গাটাতে নিজেকে বসাতে হবে, তাহলে কিন্তু তখন ভেতর থেকে আসবে। আর ভেতর থেকে এলে তখন কিন্তু সেটাকে কোনোভাবে রোধ করা যাবে না। তো আমি বললাম কি, স্নান করে এসে তারপরে আমরা সোজা মানে জল দেওয়ার জন্য, বৃন্দা দেবীকে জল দেওয়ার জন্য স্নান থেকে আসার সময় আমি ঘটিতে করে জল তুলে নিয়ে এলাম, এবং সেটাও ওই গঙ্গার জল রূপে পরিশুদ্ধ। সেই জলটাকে নিয়ে এসে আমি কি করব না, গঙ্গা দেবীকে, তুলসী দেবীকে প্রথমে আমি প্রণাম করব। প্রণাম করার সময় যখন আমি বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ, অর্থাৎ তুমি পারো আমাকে কৃষ্ণ ভক্তি দান করতে। বৃন্দা দেবীকে প্রণাম না করলে সকাল সন্ধ্যা আমাদের কিন্তু ভক্তির উদয় হবে না। তো বৃন্দা দেবীকে প্রণাম করব, আর যখন আমি জলটা বৃন্দা দেবীকে মানে জল প্রদান করব, তখন আমি এই মন্ত্রটা উচ্চারণ করব, ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্থাপযামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। তাহলে এই যে জল প্রদান করলাম, তারপরে আমি বৃন্দা দেবীকে পরিক্রমা করব। নমো নমো তুলসী কৃষ্ণ পেয়সী, আমি রাধাকৃষ্ণের সেবা পাব এই অভিলাষী, যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী। মোর মনে এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস কুঞ্জ কোন জায়গাকে বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়া
করো নিজ দাসী। অর্থাৎ হে বৃন্দা দেবী, আমাকে সেবা অধিকার দাও, আমি যেন দাসী হতে পারি, দাসী অনুগত প্রাণ হয়ে আমি যেন গোবিন্দের সেবা করতে পারি। আর কি না, দীনকৃষ্ণ দাসে কয়, অর্থাৎ আমি একজন দীন। দিন মানে আমার কিছুই নেই, দরিদ্র। দরিদ্র মানে ভিখেরি। ভিখেরি মানে কি, আমি কৃষ্ণ নামের যে সম্পদ, সেই সম্পদ আমার ভেতরে কিছুই নেই, আমি সেই সম্পদের ভিখেরি, আমাকে সেই সম্পদ দান করো। এখানে দীনকৃষ্ণ দাস তিনি পদাবলীটা রচনা করেছেন, এই যেন মোর হয়। আর আমরা দীনকৃষ্ণ দাস হিসেবে বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করব যে সর্বদা যেন সর্বসময়ে রাধাকৃষ্ণ যুগল মূর্তি যেন আমরা স্মরণ করতে পারি, অনুভব করতে পারি। শেষে আমরা বলবো, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ জানতে অজান্তে সারাদিন আমি কত না কত পাপ করব। হে বৃন্দা দেবী, আমার সব কিছু পাপ স্খলন করে দিও তুমি আমাকে, কারণ তুমিই তো আমার সারাদিনের কর্মের হিসেবের পরিচয় দেবে গোবিন্দের কাছে, যে আমি কতক্ষণ তাকে স্মরণে রেখেছিলাম আর কতক্ষণ পান কাজে যুক্ত ছিলাম। তাই বৃন্দা দেবী, আমি যদি কোনো ভুল করে ফেলি, সেই ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিও, আমি যেন ভুলেও না আমার গোবিন্দকে ভুলে যাই, এমনই অধিকার তুমি আমাকে দাও বৃন্দা দেবী। তার কাছে আমরা প্রার্থনা রাখবো, প্রতিদিন সকাল সন্ধ্যা যদি আমরা এই প্রার্থনা করতে থাকি, নিশ্চয়ই তিনি আমাদের বাসনা পূর্ণ করবেন। তো এই গেল সকালবেলা আমাদের বৃন্দা দেবীকে জল প্রদান করলাম। তারপর ওই যে জল আমি নিয়ে এসেছিলাম, সেই জল আমি সূর্যদেবের উদ্দেশ্যে আমি জল প্রদান করব। সেখানে এই মন্ত্রটা উচ্চারণ করব যে, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়াং মহাদ্ভুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। অর্থাৎ হে সূর্যদেব, আমার সকল রকম পাপ থেকে তুমি আমাকে মুক্ত করো, দিয়ে আমরা জল প্রদান করব। তারপর আমি ফুল চয়ন করি বা গোবিন্দের সেবা লাগাই, মানে গোবিন্দের পুজো আর্চা করি। যদি আমার সময় অধিক থাকে তাহলে আমি সেটা আমার গোবিন্দকে আমি সরাসরি নিজ হস্তে আমি পুজো অর্চনা করব। আর যদি আমার সময় না থাকে তাহলে আমি একটা জায়গায় স্থির হয়ে বসে, মানস পুজো দুভাবে করা যায়, তো সেই মানস পুজো আমি বসে বসে সেরে নেব। অনেক সময় দেখা যায় যে মানস পুজোটা এই মুহূর্তে আমাদের আসবে না, আমাদের বিধিবদ্ধ ভক্তির মাধ্যমে, পুজো আর্চার মাধ্যমে আমাদের ভক্তিকে লাভ করতে হবে। আর ভক্তি লাভ করলে তখন আমাদের ভাবের উদয় হবে। আর আমি সবসময় বলি, ভাবের উদয় হলে ভাবগ্রাহী জনার্দনকে আমরা সহজে প্রাপ্তি লাভ করব। তো এতক্ষণ আমরা আমাদের সকাল মানে প্রাতঃকালীন যে ক্রিয়াকর্মগুলো, সেগুলো নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করলাম।
তারপরে তো সারাদিনের ব্যাপার আছে, যারা আমরা কর্মরত, বাইরে কর্ম করি, অধিকাংশ মানুষজন কর্মের ছুতা দিয়ে আমার সময় নেই অত, আমি অত সব করতে পারবো না, এইভাবে আমরা এড়িয়ে যাই। কিন্তু এই কর্মের সাথে সাথে যদি আমি আস্তে আস্তে করে মানে ধাপে ধাপে এগুলোকে একটু করার চেষ্টা করি, সর্বোপরি হচ্ছে নাম, যে নামটা মহামন্ত্র, মহানাম, সেই মহামন্ত্র মহানাম যদি আমার জিহ্বার মধ্যে আমি ধরে রাখতে পারি, সারা দিন যদি আমি সেটাকে উচ্চারণ করি, উচ্চারণ করি মানে এটা নয় যে আমি উচ্চারণ করছি তার কথা ভাবছি না, শুধু উচ্চারণ করছি। প্রথমে হয়তো শুধু উচ্চারণই হবে, তার কথা ভাবা যাবে না, কারণ ভাব অত তাড়াতাড়ি আসবে না, তাকে স্মরণ করা এত সহজ ব্যাপার নয়। তার জন্য আমার ভেতরের যে ময়লা জমে থাকবে, সেই ময়লা পাকপূর্ণ কলস আস্তে আস্তে করে খালি হলে তখন কিন্তু আমি তাকে স্পষ্ট অনুভব করতে পারবো বা দর্শন করতে পারবো। আর যখন আমি তাকে দর্শন করতে পারবো তখন আমি তার কথা চিন্তা করব। তো তার কথা চিন্তা করার আগে পর্যন্ত যে কর্মগুলো, সেই কর্মগুলো যদি আমি ঠিকঠাকভাবে করি, শুভ্রাংশু হাজরা, তুমি নিশ্চয়ই কথাগুলো শুনছো, তুমি আসছো না কেন? জানি তুমি কর্মব্যস্ত, কিন্তু তাহলেও তুমি যুক্ত থাকবে, না হলে পরপর হারিয়ে যাবে। ওই পুরো ধূমকেতুর মতো হঠাৎ করে আবির্ভাব, স্ফুলিঙ্গ দিয়ে আবার নিভিয়ে যাওয়া। আমি প্রত্যেককেই বলবো, যারা একবার আমার গুরুচরণের সংস্রব পেয়েছেন তারা তো প্রতিনিয়ত আসতে থাকবেন, আর যারা পাননি তাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা পারলে একবার দর্শন করে যাবেন, কারণ প্রাপ্তিটা তাহলে অনুভব করতে পারবেন। আর যারা এসেছে, দু একবার এসে দর্শন করেছে, দর্শন করার পরও তারা আস্তে আস্তে করে যখন এখান থেকে সরে যাবে, এটা হচ্ছে দূরে সরে যাওয়া। আমরা ভগবানের হাতের বেলুন, আমরা প্রত্যেকটি মানুষ তিনার হাতের বেলুন। আমরা মেলাতে দেখি বেলুনওয়ালা বেলুন বিক্রি করেন, যখন তার হাতে যতগুলি বেলুন থাকে, কোনোটার দড়ি অনেক উঁচুতে, কোনোটার দড়ি মাঝখানে, কোনোটার মানে সুতো ভগবানের মানে যিনি বেলুন বিক্রি করছেন তিনার হাতের কাছে, তাহলে একেবারে মানে আঙ্গুলের ডগায় কাছাকাছি থাকে। তাহলে এরকম থাকে কেন? না, ওটা সৌন্দর্য দেখানোর জন্য এইভাবে রাখা হয়, আর একসঙ্গে সবগুলোকে রাখলে পরে ধরার অসুবিধা। তাই আমরাও ঠিক গোবিন্দ আমাদেরকে এইভাবেই ধরে রেখেছেন বেলুনের মতো। এইবার এই বেলুনের, গোবিন্দের কাছে যে বেলুনটি থাকে, সেই বেলুনটি সর্বদা গোবিন্দকে স্মরণ করে, মনে রাখে। তাই গোবিন্দ তাকে মানে সব থেকে বেশি ভালোবাসেন এবং তাকে কাছে রাখেন। তেমনি যে বেলুনটা অনেক দূরে আছে, ও যে কোনো মুহূর্তে ফেটে যাবে, যে কোনো মুহূর্তে ওর ওপর আঘাত আসতে পারে। তাই ওটা দূরে আছে মানে গোচরের বাইরে আছে, নজরের বাইরে আছে। তো এই রকম আমাদের উচিত বেলুন হয়ে কাছাকাছি থাকার। আমি যখন প্রতিনিয়ত আসতে যেতে থাকব, তখন আমি নজরের মধ্যে থাকব, আর যখন আমি নজরের বাইরে চলে যাব
তখন আমি ভাবছি যে আমি কি করছি, গুরুদেব আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন। আমি তিনাকে দেখছি না বলেই কিন্তু আমি কাছে আসতে পারছি না। আস্তে আস্তে করে কিন্তু আমি দূরে সরে যাচ্ছি। তিনি আমাকে নজরে রেখেছেন, কিন্তু আমি আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। সেই জন্য যেটুকু সময় পাবো, যদি সে 10 মিনিটও হয়, সারাদিনে একবার না হলেও সপ্তাহে অন্তত একবার এসে দর্শন করে যাওয়া, পরিবেশ। কারণ যেখানে সাধুরা বাস করেন, যেখানে অনবরত হরিনাম চলতে থাকে, সেই জায়গাটা আমরা ঢুকে গেলে শান্তির পরিবেশ অনুভব করি। কেন? সারাক্ষণ অনবরত সেখানে প্রত্যেকেই নাম করছে। নাম করছে মানে কত 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 জমা হয়েছে সেখানে, অমৃতের কত ভাণ্ডার সেখানে। তাহলে সেই জায়গাটায় গেলে তো অবশ্যই আমরা শান্তি পাব। তাহলে সেই জায়গাটা আমার ভেতরে যে কলসটি আছে, সেই কলসটি কিন্তু আমি পূর্ণ করতে পারি অমৃতের ভাণ্ডারে। তো হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না এসে এভাবে প্রতিনিয়ত দর্শন করা, কিন্তু যখনই সুযোগ হবে ছাড়া যাবে না, চলে আসতে হবে। কেন না, প্রাপ্তিটা এর মধ্য দিয়ে অনেক বেশি হয়। আর তখন তিনারা তো দেখছেন আমি কি করছি না করছি। এই জন্য আমাদের চলার পথে যদি আমরা সবথেকে বেশি কষ্ট পাই, তাহলে আমাদের সাধনাটা সহজে মানে অতি দ্রুত গতিতে সিদ্ধি লাভ করে। কেন না, আমি কষ্ট করছি তাকে পাওয়ার জন্য। তিনি দেখছেন, আমার গোবিন্দ দেখছেন যে আমি তাকে পাওয়ার জন্য কষ্ট করছি। তাহলে ওই যে বলে না যে যে বাচ্চা যে বেশি কান্নাকাটি করে তাকে বেশি মানে স্মরণে রাখে, আর যে কাঁদে না তার কথা ভাবে না। তো আমরা বলি বাচ্চা খুব ভালো, শান্ত, চুপচাপ শুয়ে থাকে। হয়তো সে মানে তার খিদে পেয়েছে, কিন্তু সে কাঁদছে না বলে মা তাকে সঠিক সময়ে খাওয়াচ্ছেন। এরকম আমরা যারা যত বেশি তাকে স্মরণে রাখবো, যত বেশি কাছে থাকতে পারবো, তত বেশি তিনি আমাদের কথা ভাববেন এবং আমাদের প্রাপ্তিটা তত বেশি পরিমাণ হবে। তো একটা ভজনের মধ্যে যাই। অনেক কথা বললাম, একটু তো ভজন কীর্তন করতেই হয়, কারণ না হলে রসটা পূর্ণরূপে গড়িয়ে গড়িয়ে পড়ে না। সবসময় তত্ত্বকথা শুনবো গভীরভাবে, একটু তো গভীর রস একটু এর সঙ্গে মেশালে পরে আরো সুন্দর মধুময় হয়ে উঠবে। শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারি দান, আমি
পেয়েছি মানব প্রাণ। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। বহুরূপে যে তোমার লীলা, প্রভু তুমি কত মহান। আমি যে তোমার দান, শত জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি তাই এই আধারে। হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি তাই এই আধারে। নিজের ভুলে কাঁদে যে মানুষ, করো এ মোহের অবসান। আমি যে তোমার দান, শত জনমের কত সাধনায় পেয়েছি যে মানব প্রাণ। সত্যই হোক আমার ব্রত, হব সুন্দর তোমার মতো। সত্যই হোক আমার ব্রত, হব সুন্দর তোমার মতো। স্বপ্ন তোমার করেছি সফল, দিতে চাই তারি প্রমাণ। আমি যে তোমার দান, শত জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। শত শত জন্ম, লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করে আমরা এই সাধের মানব জন্ম লাভ করেও তাকে চিনলাম না, তাকে সঠিক কাজে লাগালাম না। আন কাজে সময় চলে গেল, আমার বেলা বয়ে গেল, বুঝতে পারলাম না। তাই রবি ঠাকুর বলেছেন, বেলা বয়ে যায়
ছোট্ট মোদের বাঞ্ছিত রে, সঙ্গে কে কে যাবে আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের বাঞ্ছিত রে, সঙ্গে কে কে যাবে আয়, বেলা বয়ে যায়। অর্থাৎ আমাদের এই ছোট্ট তরীখানি গুরুদেব কান্ডারি হয়ে বহন করে নিয়ে চলেছেন। ওরে কে আছিস, তোরা ছুটতে আয়, জীবনের বেলা বয়ে যাচ্ছে, এসে উঠে পড় এই নায়ে। আমার গুরু গোবিন্দ বহন করার জন্য বসে আছেন কান্ডারি হয়ে, ওপারে পৌঁছে দেওয়ার জন্য। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের বাঞ্ছিত রে, সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের বাঞ্ছিত রে, সঙ্গে কে কে যাবি আয়। খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অনেক গান যেগুলো আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে ব্যবহার করি, এর প্রত্যেকটা যদি আমরা লাইন ধরে ধরে বিচার বিশ্লেষণ করি, কত সুন্দর তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, কল্পনাতীত, ভাবা যাবে না। এই গানটা আমি খুব ছোটবেলা গাইতাম, মানে ছোটবেলা গাইতাম মানে ছোটবেলা যখন স্কুলে যখন নাচ করতো, মানে সমস্ত ছাত্রীরা যেখানে আমাদেরকে গান করতে হতো, তখন তো ক্যাসেট নৃত্য ছিল না, তো এরকম এই এই গানতে নাচতো যখন দিদিরা কিংবা বোনেরা, তখন আমরা বসে বসে এই গানগুলো করতাম। আজকে হঠাৎ আমার স্মৃতিতে চলে এসছে, তবে আমি গানটা গভীরভাবে উপলব্ধি করি এবং এটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি তৈরি থাকব। ভীষণ সুন্দর, মিষ্টি মিষ্টি, ভীষণ মিষ্টি মিষ্টি গান উনি উপহার দিয়েছেন, যেগুলোর ব্যাখ্যা করলে আমাদের দিনের পর দিন চলে যাবে, যেগুলোর মানে ভাবা যাবে না যে আমাদেরকে কি উপহার উনি দিয়েছেন। আমরা সেগুলো শুধু গাইতে হয় গাই, তো সেগুলো যদি আমরা জীবনে বাস্তবায়িত করি, জীবনে যদি সেগুলোকে মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার জীবনটাকে আমি সঠিকভাবে উপলব্ধি করতে পারবো। তো যাক, যে কথায় আমরা ছিলাম, সারাদিনের ক্রিয়াকর্ম যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমরা স্মরণে রাখবো। আর যেটা হচ্ছে 12টার সময়, যেটা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে ত্রিসন্ধ্যা এই কারণে বলা হয়েছে যে 3টি সময়কে সন্ধ্যা বলা হয়েছে, মানে আরতি কীর্তন করার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে 1 প্রাতঃকালে, 2 হচ্ছে মানে মধ্যাহ্নকালে, যেটা 12টার পর, মানে 12টার থেকে 1টা পর্যন্ত চলতে থাকে। তারপরে হচ্ছে সন্ধ্যাকালীন যেমন আরতি কীর্তন। তাহলে এই ত্রিসন্ধ্যা আমরা তাকে স্মরণ করব। আমি কর্মব্যস্ত মানুষ, আমি হয়তো দেখা গেল দুপুর টাইমে অফিসে আছি, আমার সময়গুলো হচ্ছে না, কিন্তু একটা টাইম তো আমি অবসর পাই, তো সেই অবসর সময়টা আমি কাজে লাগাবো। ওখানে বসে বসে মানুষ লোকে আমি তার কথা স্মরণ করব, তার পূজা আর্চা করব, তাকে ভজন কীর্তন শোনাবো, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আমরা যদি আমাদের জীবনটাকে আস্তে আস্তে করে চালিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু সেটা সম্ভব হয় কেবলমাত্র গুরু কৃপায়। গুরুচরণে প্রাপ্তি লাভ না, গুরুচরণে আশ্রয় না নিলে আমাদের কিন্তু আমরা সঠিক পথ অনুসরণ করতে পারি না।
সঠিক পথ কোনটা আমাদের সেটা আমরা উপলব্ধি করতে পারি না। বলছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেজন নরকে মজে। এই কথা কেন বলা হয়েছে না, যদি আমরা গোবিন্দকে সরাসরি ভজনা করি তাহলে কেবলমাত্র সেটা পূজা করা হবে, মানে তার সম্পর্কে আমি গান করলাম, তার সম্পর্কে আমি তিনাকে আমি পুজো করলাম, হ্যাঁ, সে চিনি বাতাসা হোক যাই হোক, এগুলো কেবলমাত্র বাহ্যিক এটা আচরণবিধি করা যাবে। কিন্তু যে ভেতরের যে বিষয়টা, যে গভীরতা, সেই গভীরতাতে প্রবেশ করতে হলে আমাদের একমাত্র অবলম্বন হচ্ছেন গুরু। সেই জন্য তিনাকে কান্ডারি বলা হয়েছে। তো সেই কান্ডারিকে আমরা সবসময় স্মরণে রাখব, আর তিনাকে স্মরণে রাখলেই তিনি হচ্ছেন আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। কেন না, কোনো কোনো পদে আমরা এরকম জেনেছি যে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে, ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। সময় প্রায় শেষের পথে, কিন্তু আমি কালকে যেটা বলেছিলাম যে আমরা বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন, তিনি কিভাবে বাল্মীকি হয়েছিলেন সেই প্রসঙ্গ একটু আলোচনা করব বলে বলেছিলাম। তো একটু ছোট্ট গল্পের আকারে আমরা শুনে নিই। এই বাল্মীকি মুনি ছোটবেলা মানে যৌবনকালে কি কাজ করতেন সেটা আমাদের জানা। তিনি দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তো এই দস্যুবৃত্তিটা তার এমন মানে রূঢ় ছিল যে তিনি কোনো কিছু তার কাছে সম্পদ পাক বা না পাক তাকে হত্যা করবেই, মানে এরকম একটা মানে কঠোর পন্থা, হ্যাঁ, যেটাকে নিষ্ঠুর বলা হয়েছে। তো এরকম করে করে তিনি ব্রাহ্মণ বা বৈষ্ণব কোনো কিছুকে তিনি বাদ বিচার করতেন না। তিনি একধার থেকে সম্পদ পেতেন, কোনো সময় পেতেন না, তবুও তিনি হত্যা করতেন। তো এর দ্বারা প্রচুর পাপ সঞ্চয় করলেন। পাপ সঞ্চয় করে পুরো পাপীরা যখন পাপ সঞ্চয় করে তখন মানে পৃথিবী পুরো পাপের ভারে জর্জরিত হয়ে যায়। তখন সেই পাপ মুক্ত করার জন্য, পৃথিবী থেকে পাপ ধৌত করার জন্য অবতার রূপে বা কি বলবো, গোবিন্দের যিনারা পারিষদ, তিনারা পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তিনারা এই পৃথিবী লোকে আসেন। তো সেরকম দস্যু রত্নাকরের এরকম অবস্থা দেখে ব্রহ্মাদেব এবং নারদজি
দুজনে মিলে ব্রাহ্মণ ঠাকুরের বেশ ধারণ করে পরস্পর আলোচনা করে নিয়েছেন যে এরকম যদি দস্যু রত্নাকর করতে থাকে তাহলে সাধুগুরু বৈষ্ণব লোপ পাবে এবং পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তো এটাকে রোধ করতে হবে। তখন দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনারা এলেন রত্নাকরের কাছে। এসে রত্নাকর তো তার স্বভাব অনুযায়ী তিনাদেরকে মানে যখন দেখলেন যে পুডলিতে কিছুই নেই সম্পদ, তো তিনি তখন ওই তার যে স্বভাব সেই স্বভাবটাকে প্রকাশ করার জন্য তিনি তার খড়গ তুলেছেন। এমন সময় ব্রহ্মাদেব বলছেন যে তুমি কেন আমাদেরকে হত্যা করতে চাইছো? আমাদেরকে হত্যা করে তোমার কি লাভ? না কেন, আমার বৃত্তি হচ্ছে দস্যু বৃত্তি। দস্যু কাকে বলা যায়? দস্যু হচ্ছে অসুর সম যে আচরণ করে তাকে বলে দস্যু। যার মধ্যে চেতনা শক্তি থাকে না, যার মধ্যে ভালো মন্দ বিচার করার বিবেচনা থাকে না, তাকে বলে দস্যু। অর্থাৎ অসুরের প্রবৃত্তি যে নেয় সে হচ্ছে দস্যু। তাহলে আমার এটা হচ্ছে বৃত্তি, আমি এটা করে আমার জীবন জীবিকা নির্বাহ করি, তো আমাকে তো করতেই হবে। আর আমি সহজে ছেড়ে দিই না, কারণ আমার এটা করতে ভালো লাগে। তখন ইনারা বলছেন যে আচ্ছা, অযথা তুমি প্রাণী হত্যা, মানুষকে হত্যা করছো বা বামুন বৈষ্ণব এদেরকে হত্যা করছো, অযথা করবে কেন? যেখানে তুমি পাচ্ছ ঠিক আছে, কেউ দিতে চাইছে না, তার কাছ থেকে জোর জবরদস্তি করে কারাগারি করছো, সেখানে হয়তো তোমার এটা করার লাগে, কিন্তু তুমি এমনি এমনি কেন পাপ সঞ্চয় করছো? না, আমি এমনি এমনি পাপ সঞ্চয় করছি না। যে এমনি, তখন বলছেন যে এমনি এমনি যে পাপ সঞ্চয় করছো, তোমার এই পাপের ভাগটা কে নেবে? তুমি তো পাপের ভারে জর্জরিত হয়ে যাচ্ছ, তুমি নিজেই বুঝতে পারছো না। বলছে কেন? আমি যাদের জন্য আমার এই বৃত্তির দ্বারা আমি যাদেরকে আমি পরিষেবা দিয়ে বাঁচিয়ে রেখেছি, তারা আমার পাপের ভাগ নেবে? তো তখন বলছে তুমি ঠিক কথা বলছো তো? তারা সত্যি তোমার এই পাপের ভাগ নেবে? না, কেন নেবে না? আমার যদি কর্মের দ্বারা প্রাপ্ত অর্থ তারা ভোগ করে, তাহলে আমার পাপের ভাগ কেন তারা নেবে না? বলছে ঠিক আছে, তোমার যুক্তি মেনে নিলাম। তাহলে তুমি যাদেরকে তুমি এইভাবে অর্থ সংগ্রহ করে যাদের পরিষেবা তুমি দিচ্ছ, তোমার পাপের ভাগ যদি তারা নেয়, তাহলে তুমি আমাদেরকে যেমন শাস্তি দেবে আমরা মেনে নেব। তুমি একবার গিয়ে জিজ্ঞেস করে আসো। তো দস্যু তো দস্যুই, তার মনটাও সেরকম। বলছে ও আমাকে ফাঁকি দেওয়ার জন্য এই ধরনের ছলনার আশ্রয় নিয়েছো, পালাবে বলে আমার কাছ থেকে? মুক্তি আমি দেব না, আমি কিন্তু হত্যা করব, তবে আমি ছাড়ব। বলছে তাহলে ঠিক আছে, তুমি আমাদেরকে বেঁধে রেখে যাও, আমরা যাতে না পালিয়ে যেতে পারি। তখন তাদেরকে গাছের মধ্যে বেঁধে রেখে দস্যু রত্নাকর বাড়ি গেল, গিয়ে জিজ্ঞেস করতে গেল যে তার যাদেরকে তিনি ভরণ পোষণ যোগাচ্ছেন তাদেরকে তিনি জিজ্ঞেস করতে গেলেন। তো গিয়ে প্রথমেই তিনি বৃদ্ধ পিতা তিনাকে জিজ্ঞেস করলেন যে বাবা, এতদিন তো আমি আমার এই দস্যু বৃত্তির মাধ্যমে অর্থ সংগ্রহ করে নিয়ে এসে আমি তো আপনাদের পরিষেবা দিচ্ছি, তো আমাকে আজকে দুজন পথিক ব্রাহ্মণ যাদেরকে আমি ধরে রেখেছিলাম হত্যা করব বলে, কিন্তু তারা আমাকে বলল, এই প্রশ্ন আমাকে করেছে, তো আমিও বলছি যে আমি অর্থ সংগ্রহ করে নিয়ে এসে যদি তোমাদের পরিষেবা দিই, তাহলে বলো আমার যে পাপ হয়েছে সেই পাপের ভাগটা তুমি নেবে তো? কথাটা শুনে বাবা অবাক হয়ে গেলেন। বাবা বলছেন আচ্ছা শোন, তুই তো আমার ছেলে, তুই তোর ছেলেকে
ভরণ পোষণ জুগিয়ে মানুষ করছিস না? হ্যাঁ। তো আমি যখন তোর মতো বাবা ছিলাম, তুই ছোট ছিলি, তখন তোকে আমি ভরণ পোষণ করে মানুষ করেছি না? হ্যাঁ। মানুষ করেছি মানে বাঁচিয়ে রেখেছি। তো তাহলে আমি যদি তখন আমি কি কর্ম করেছি, কিভাবে তোকে বাঁচিয়ে রেখেছি, সেটা নিশ্চয়ই তোকে আমি জানাইও না আর জানতেও দিই না। তাহলে আমি যখন মানে বয়স যখন আমার হয়ে গেছে, আমি যখন কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছি, তাহলে এখন তুমি আমার ছেলে, তুমি কর্মক্ষম হয়েছ, তুমি দস্যুবৃত্তি করে আমাকে খাওয়াবে কি করে খাওয়াবে সেটা আমার সেটা জানার দরকার নেই। তুমি পাপ সঞ্চয় করবে কি পুণ্য সঞ্চয় করবে, কিভাবে আমাকে সেবা দেবে, সেটা তোমার ব্যাপার। তবে এটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, আর তুমি তোমার দায়িত্ব কর্তব্যগুলো কেবলমাত্র পালন করছো। আমি কেন তোমার পাপের ভাগ নিতে যাব? দস্যু রত্নাকর অবাক হয়ে গেলেন, মাকে জিজ্ঞেস করলেন। মা বলছেন, আমি তোকে ছোট থেকে স্তনদুগ্ধ দিয়ে তোকে বড় করেছি, তিলে তিলে, নিজের শরীরের রক্ত তিলে তিলে তোকে দিয়ে বড় করেছি। তো সেই ঋণটা তুই কিভাবে পরিশোধ করবি, সেটা পাপ কর্মের মধ্য দিয়ে করবি কি পুণ্যকর্মের মধ্য দিয়ে করবি, সেটা তোর ব্যাপার। আমি কেন তোর পাপের ভাগ নিতে যাব? ভালো কথা। সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, যিনি হচ্ছেন অর্ধ অঙ্গের ভাগীদার, অংশীদার বলে আমরা বড়াই করি, বলি, তাহলে তিনি যদি আমার অর্ধ অঙ্গের অংশীদার হন, ভাগীদার হন, তাহলে আমার পুণ্যের অংশীদারও তিনি হবেন, পাপের অংশীদারও তিনি হবেন। এটা তো বাস্তবে তাই হওয়া উচিত, কিন্তু বাস্তবে তাই কখনো হয় না। কেউ যেমন কারোর পুণ্য কাউকে দিতে পারে না, তেমনি কেউ কারোর পাপের ভাগ নিতেও পারে না, নিতে চাইলেও নিতে পারবে না। তো ওখানে কিন্তু সরাসরি বলে দিল যে তুমি আমাকে মন্ত্র পাঠ করে নিয়ে এসেছো, আর আমার যা যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তুমি নেবে, এই কথা দিয়ে তুমি আমাকে এনেছো। তো তুমি সেটা করবে কিভাবে, আর তার পাপের ভাগ আমাকে নিতে হবে, এটা কিন্তু শাস্ত্রসম্মত নয়, আমার দ্বারা সম্ভব নয়। ভালো কথা। সন্তানকেও জিজ্ঞেস করলো, তার কাছেও একইভাবে জনে জনে জিজ্ঞেস করে যখন তিনি সর্ব জায়গায় যখন তিনি মানে হতাশ হয়ে গেলেন, সর্ব জায়গায় যখন তিনি, তখন তিনি নিজের মনকে নিজে প্রশ্ন করলেন যে তাহলে এতদিন আমি কাদের জন্য করেছি, কাদের জন্য আমি পাপকর্ম করেছি? যারা আমার পরিষেবা পেয়ে যারা বেঁচে আছে, তারা আজকে বলছে যে নেওয়া না নেওয়া সেটা তো পরের ব্যাপার, কিন্তু কেউ নেবে না পরিষ্কার বলে দিয়েছে। তাহলে আর কেন কেন আমি এই সংসারে পড়ে থাকব? তাহলে যিনারা আমাকে যে দুজন ব্রাহ্মণ আমাকে পরামর্শ দিয়েছেন, বলেছেন, তাহলে তিনারা ঠিক কথা বলেছেন। তখন হতাশ হয়ে গভীরভাবে ভাবতে ভাবতে তিনি ওই যেখানে দুজনকে বেঁধে রেখে গিয়েছিলেন সেখানে ফিরে এলেন। তো ভীষণ চিন্তিত, হ্যাঁ, মনের মধ্যে একটা ভীষণভাবে দংশন করছে, যেন প্রতি ক্ষণে প্রতি পদক্ষেপে যে কি করলাম আমি, তাহলে আমি যতটা সংগ্রহ করলাম সবটাই আমার একার, কিভাবে তাহলে আমি এর থেকে মুক্ত হব? তাহলে যিনারা আমাকে বলেছেন ওনারাই আমাকে মুক্তির পথ দেখাতে পারেন। এটা তিনি ভেবে ভেবে তখন ব্রাহ্মণ দুজন যখন জিজ্ঞাসা করলেন, কি উত্তর পেলে? না, হ্যাঁ পেলাম, কিন্তু এটা জানতে পারলাম আমি আজকে যে কেউ আমার পাপের ভাগ নেবে না। তো আমি বুঝতে পেরেছি যে পরিমাণ পাপ আমি সংগ্রহ করেছি, সঞ্চয় করেছি,
কিভাবে সেই পাপ থেকে মুক্ত বা মুক্তি পেতে পারি। আর আমার মন বলছে আপনারা সাধারণ কেউ না, আপনারা আমার পরীক্ষা নেওয়ার জন্য আসছেন। পায়ে পড়ে গেলেন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মুক্তির পথ দেখান, আমি যেন এই পাপ পুরী থেকে মুক্ত হতে পারি। তো তখন ওনারা পরামর্শ দিলেন যে ঠিক আছে, তুমি এই বৃক্ষের তলায় বসে যদি তোমার মনে হয় যে এখানে থাকলে তোমার সমস্যা তৈরি হবে, যারা তোমার উপর নির্ভর, তাহলে যারা তোমাকে ভরসা করে, তাহলে তারা হয়তো তোমাকে তোমার সমস্যা করার জন্য তোমার কাছে আসতে পারে। তো তুমি তাদের থেকে যদি দূরে থাকতে চাও, তাহলে কোনো অপরিচিত জায়গায় দূরে কোনো বনের মধ্যে গিয়ে তুমি বসে সেখানে নাম করো। তো বলছে আমি তো পথ চিনি না, আমি তো পাপিষ্ঠ, তো আমাকে আপনারা নিয়ে চলুন। নিয়ে গিয়ে তারা একটা নির্দিষ্ট গাছের তলায় দাঁড়িয়ে বললেন যে তুমি এইখানে বসো, বসে এইখানে নাম করো, রাম নাম উচ্চারণ করো। এত পরিমাণ তিনি পাপ করেছিলেন যে তিনার জিহ্বা থেকে ওই রাম নামটা উচ্চারণ হচ্ছিল না, রাম কথাটা তিনি উচ্চারণ করতে পারছিলেন না। তাহলে আমরা কলিযুগের মানুষ নিশ্চয়ই অতটা পাপ করি না, রাম নাম আমরা সহজে উচ্চারণ করতে পারি, কিন্তু তবুও আমরা করি না। তাহলে তিনি এমনই পাপ করেছিলেন যে রাম নাম উচ্চারণ করতে পারেননি। তাই এই ব্রাহ্মণ দুজন তিনাকে তখন তিনাদের ছদ্মবেশ পরিত্যাগ করে তিনারা যে কি বলবো, ব্রহ্মা এবং নারদজি স্বরূপ ধারণ করে ওনাকে বললেন যে এইখানে বসে রাম নাম উচ্চারণ করতে। তো যখন পারলো না, তখন বলছে আচ্ছা দেখো তো, ওই যে দূরে একটি গাছ দাঁড়িয়ে আছে, ওটা কি গাছ? গাছটি ছিল মরা বৃক্ষ। তো তখন বলছে ওই গাছটাকে আমরা কি গাছ বলবো? না, বলছে মরা গাছ। তো তুমি এই সহজ কথাটা বলতে থাকো, মরা মরা কথাটা বলতে থাকো, মরা মরা বলতে 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 একদিন তোমার পরিবর্তন হবে। তো ওনারা তো এই মন্ত্র দিয়ে, তাহলে দীক্ষার মন্ত্র কি হলো না, রাম কথার উল্টো, রাম হচ্ছে অমৃত, অমৃত, মৃত নয় যা, রাম কথার অর্থ তাই। আর সেটাকে গুরুদেব কি মন্ত্র দিয়ে গেলেন? মৃত, মরা মন্ত্র দিয়ে গেলেন। কেন না, সেটা শিষ্যের ভালো হবে বলে তিনি যেহেতু উচ্চারণ করতে পারছে না, তাই এই মন্ত্রটা। তো দস্যু রত্নাকর সেখানে গাছের তলায় বসে গেলেন, বসে গিয়ে মরা 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 উচ্চারণ করতে লাগলেন। তিনারা চলে গেলেন। তো এই মরা মরা করতে 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 কখন যে সেটা রাম রাম হয়ে গেছে, দস্যু রত্নাকরের কিন্তু সে হুঁশ নেই আর। তিনি বেহুশ হয়ে ওই নামের মধ্যে ডুবে গেছেন। তো এই নামের মধ্যে ডুবে যাওয়ার জন্য জড় জগতের যে দৃশ্য, জড় চোখ দিয়ে যা আমরা দর্শন করি, তিনি তো চক্ষু বন্ধ করে বসেছিলেন। তো সেই অবস্থায় তিনি একেবারে মানে পরমাত্মার সঙ্গে তিনি মিলিত হয়ে ওই নাম উচ্চারণ করছেন। এরকম করে তাহলে
বছরের পর বছরের পর বছরের পর যখন কেটে গেল, তাহলে যদি কোনো মানুষের জীবনে এরকম বছরের পর বছর কেটে যায়, তাহলে সে কি বেঁচে থাকতে পারে কি না? তাহলে নামের মহিমা এখানে কিরকম, তিনাকে সে গাছ তো মানে মরে গিয়ে ওখানে সেই শুকনো কাষ্ঠতে বল্মিক ঢিবি করেছে, শুকনো কাষ্ঠতে। সেই শুকনো কাষ্ঠ ঢিবি সহ উনার দেহ, যেহেতু আমাদের দেহ মাটি থেকে সৃষ্টি, দেহকে বল্মিক দ্বারা ঢেকে দিয়েছে। অর্থাৎ কিছুই ছিল না, মানে শরীরের কিছু ছিল না, কিন্তু আত্মা কথা বলছে। আত্মা, রাম নামের মাহাত্ম্য বা নামের মাহাত্ম্য কিরকম, যে প্রকৃতপক্ষে কেউ যদি এই নামে ডুব দেয়, তাহলে সে মৃতপ্রায় হয়ে পড়ে থাকবে, কিন্তু তার আত্মা কথা বলবে। তিনি অনবরত রাম নাম উচ্চারণ করছে। উচ্চারণ করতে করতে কি হলো না, উনারা যে এতদিন তো কেটে গেল, যে শিষ্যকে আমরা নাম দিয়ে এসেছিলাম, তিনি কেমন করছেন, কেমন আছেন, একবার গিয়ে দেখি। তো এই যে রাম রাম বলতে বলতে রামের সঙ্গে তিনি যুক্ত হয়ে রাম অবতার সম্পর্কে তিনি লিখে ফেললেন। রামায়ণ রামচন্দ্র আসার আগে তিনি লিখলেন। কিভাবে না, রাম নাম উচ্চারণ করতে করতে যখন আবার ব্রহ্মা এবং নারদজি আবার এলেন, এসে দর্শন মানে এসে দেখলেন যে একটি উইয়ের ঢিবির ভেতর থেকে রাম নাম বেরোচ্ছে। তখন ওনারা সেই স্পর্শ করার সাথে সাথে ঢিবি ধসে গেল, এবং সেখানে মানে কি বলবো, দস্যু রত্নাকর বসে বসে রাম নাম উচ্চারণ, কোনো সাড়া নেই। তো ইনাদের সংস্রবে এসে, স্পর্শে এসে তিনি চেতনা শক্তি ফিরে পেলেন, আবার পূর্বের অবস্থা ফিরে পেলেন এবং জাগ্রত হলেন। তখন বললেন যে ঠিক আছে, তোমার সাধনা সার্থক হয়েছে, তুমি সিদ্ধি লাভ করেছো, তোমার পাপ সমস্ত স্খলন হয়ে গেছে, এবং তুমি এই নামের প্রভাবে যেটা জেনেছো তার সম্পর্কে তুমি সৃষ্টি করো। তাই তিনি পরবর্তীকালে রামায়ণ রচনা করেছিলেন, আর বল্মিক দ্বারা আবৃত্ত ছিলেন বলে তার নাম পরবর্তী দস্যু রত্নাকর বাদ গিয়ে বাল্মীকি রূপে তিনি পরিগণিত হলেন, এবং তার রচিত রামায়ণ বাল্মীকি রামায়ণ নামে পরিচিত। এবং তিনি রামচন্দ্র এসে কিভাবে লীলা করবেন, সেই লীলাগুলো কিন্তু তিনি আগে থেকে সৃষ্টি করে রেখেছিলেন। সীতা দেবী যে তিনার কাছে এরকম একটা পরিবেশে তিনার কাছে এসে আশ্রয় নেবেন, সব এগুলো তিনি আগের থেকে সব তৈরি করে রেখেছিলেন। কারণ তেনার ভেতরে তিনি আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সম্পর্কে তিনি জেনেছিলেন, এবং তিনি যে আসবেন এবং এসে যে লীলা করবেন, এবং সেই লীলার বাস্তব কাহিনী তিনি এই রামায়ণের মধ্যে তিনি তুলে ধরেছিলেন। তাহলে আমরা এগুলো ছোট থেকে অনেক গল্পাকারেও শুনেছি, ক্লাসে পড়তে গিয়েও শুনি, আবার যেখানে সেখানে আমরা এই কথাগুলো শুনি। বাস্তবে কি আমরা চিন্তা ভাবনা করি, যে বাস্তবে আমরা চিন্তা ভাবনা করব কিভাবে? কারণ আমার তো দৃষ্টিভঙ্গি সেরকম,
জড় চোখ দিয়ে আমি যেমনটা দেখি সেইভাবে বিচার করি। তো সেখানে আমি বাল্মীকি রামায়ণকে বলছি কি না এটা একটা কাহিনী, এর মধ্যে কোনো বাস্তবতা ছিল না। তাহলে আমি মূঢ় যদি এই কথা বলি, তাহলে আমি নিজেকে চিনব কিভাবে বা তৈরি হব কিভাবে? তাই আমরা অযথা হেলাফেলায় সময় নষ্ট করি। বাল্মীকি যিনি হচ্ছেন দস্যু রত্নাকর, ওই মরা নামটাকে তিনি রাম রাম ভেবে তিনি রিসার্চ করেছেন যে নামের যদি, বলেছেন কি না নারদজি এবং ব্রহ্মদেব উনারা বলেছেন মানে বাস্তব সত্য কথা, সাধুগুরু বৈষ্ণব বলেছেন মানে বাস্তব সত্য কথা, এর মধ্যে বাস্তবতা আছে। আমার মুক্তির পথ ইনারা বলে দিয়েছেন, আমি এর দ্বারা মুক্তি পাব। তাহলে রিসার্চ, তিনি রিসার্চ করে কিন্তু জানতে পেরেছেন যে রাম সম্পর্কে, ভগবান রামচন্দ্র অবতার রূপে পৃথিবীতে আসবেন এবং তিনি এইভাবে লীলা করবেন, তার সমস্ত কাহিনী তিনি জানতে পেরেছেন। অর্থাৎ এই জীবাত্মা এত বছর ধরে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে পরমাত্মার কি লীলা করবেন, পরমাত্মা ওই জীবাত্মাকে তার সমস্ত শক্তি প্রদান করেছেন এবং তিনি সেটা প্রাপ্তি লাভ করে রামায়ণ রচনা করেছেন। আমরাও পারি, আমরা মানব হিসেবে পৃথিবীতে এসেছি, তিনি তো মানুষ হিসেবে এসেছিলেন, তিনি এমন মানুষ ছিলেন যে রাম উচ্চারণ করতে পারেন না, তাহলে আমরা তো সেটাও পারি, তাহলে আমরা কেন কাজে লাগাবো না? তাহলে আজকের কথা হচ্ছে এটাই কথা যে মানুষ হিসেবে আমরা কি করতে পারি আর কি না করতে পারি, চাইলে কি করতে পারি, চাইলে কি না করতে পারি, আর যদি চাই কিছুই করতে পারি না। কেন চাই না? তো আমি তো 15 হয়ে গেছে, আজ এই পর্যন্ত। হ্যাঁ, এরপরে আগামীকাল আবার অমৃতময়ের অমৃত কথা আপনাদের শোনাবো। জানি না আমি কতটা দিতে পেরেছি। আপনারা সবাই গোবিন্দের কৃপা লাভ করুন, অমৃতময়ের অমৃত ভাণ্ডার আপনাদের পূরণ হোক, আর আপনারা শুনতে থাকুন, প্রতিনিয়ত অপরকে শোনানোর সাহায্য করুন। আর যিনারা নতুন নতুন আসছেন তিনারা আমার ফলো করুন, আমাকে ফলো করুন, তাহলে পেছনে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। অনেকেই আজকে নতুন এসেছেন যিনারা আমার পেজে যোগ দিয়েছেন, পেজ নয় ফেসবুক লাইভে যোগ দিয়েছেন। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা এখন শেষ করব। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় তদাস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমি দুঃখিত যে এই শেষ কথাটা প্রয়োগ করার জন্য। এর কোনো অমৃতময়ের অমৃত কথার কোনো শেষ নেই, তাই আমি বলবো যে এখানে আমি বিশ্রাম রাখলাম। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো
দেখুন, বাঞ্ছা কল্পতরু বলা হয়েছে আমার গুরুদেবকে। তো তিনি কি না দিতে পারেন আর আমরা কি না প্রাপ্তি লাভ করতে পারি। তো পরে আবার 9:30, আগামীকাল 9:30 আবার গোবিন্দ চাইলে, গৌরাঙ্গ মহাপ্রভু চাইলে আমি আপনাদের সামনে উপস্থিত হব, আবার আপনাদেরকে অমৃতময়ের অমৃত কথা শোনাব। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজের রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদে করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। এইখানে বাজিরে ভাই শ্রী চৈতন্যের খোল, আপনি নিতাই চাঁদ বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী চৈতন্যের খোল আমার ভেতরে বাজছিল এতক্ষণ, তাই আমি উচ্চারণও করে ফেললাম। জয় নিতাই, জয় গৌর বাজছিল বলে আমি কিন্তু এত কথা বলতে পারলাম, তা না হলে আমার কি সাধ্য আছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রী শ্রী গুরুকুঞ্জ আশ্রম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নীলাচল ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, তাম্রলিপ্ত ধাম কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।